মন্দির আছে, কিন্তু মূল মন্দির একটা, যেটা হলো বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। যারা বৃন্দাবন দর্শন করেছেন, বৃন্দাবন গেছেন, অবশ্যই করে দেখেছেন। বারবার গিয়ে যারা গেছেন জানবেন, ওই যে একটা করে পর্দা টেনে দেওয়া হয় না, বেশিক্ষণ তুমি আমার বাঁকে বিহারী লালকে দেখতে পাবে না। বারবার পর্দা দিয়ে আড়াল করে দেবে। কেন? মানে অধিকক্ষণ, অনেকক্ষণ ধরে বাবা ভক্ত ভগবান নয়নে নয়নে মিলন হয় না। যারা গেছেন দেখবেন, ওই মন্দিরটার নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। তাহলে ওই মন্দিরে বাবা বিগ্রহ ছিল বঙ্কুজি। এখন আমরা ওটা জানি বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তাহলে বঙ্কুজি থেকে বঙ্কু বিহারী লাল, তাহলে কে সেই বিহারী লাল? কি তার পরিচয়? তা একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আমার যদি কোনো জীবনে দুর্ঘটনা ঘটে যায়, তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কেউ তো চিরস্থায়ী নয়, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুর সেবা দেবে তাকে। পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। মায়া, ছি 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 ছি, এত বৎসর আমাদের সংসার, তুমি তো কোনোদিন আমার কাছে সন্তান কামনা করোনি। মায়াবতী কিছু বলতে হয়নি, শুধু এটুকুই বলেছে, পুরুষ মানুষ বুঝতে পেরে গেছে। মায়া, এত বৎসর সংসারের পর তুমি আমার কাছে পুত্র কামনা করছো। মায়া, কেন ভুলে যাচ্ছ তুমি? তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। ও মায়েরা, আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী। বলে না ভাই, খুব কঠিন। বউ হওয়া সোজা। এই এতগুলো আমরা নারী জাতি আছি না এখানে, আমরা হয়েছি বউ, আমরা স্ত্রী, কিন্তু একটা মিলবে কি তা সন্দেহ এখানে। সহধর্মিণী। সহধর্মিণী তাকেই বলে যে শুধুমাত্র স্বামী ধর্মের পথে ঠেলে দেয়। স্বামী যদি মদ মাতাল হয়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, কোনদিন একাদশী করে না, কোনদিন হরিবাসরে বসে না, কোনদিন 5 মিনিটের জন্য ভাগবত পড়ে না, গীতা পড়ে না, ভাগবত আসরে যায়ও না, সাধু সঙ্গ করে না, গুরু চরণ ধরেনি, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, স্বামীকে যদি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, স্বামীর ধর্মের কাজে যিনি সাহায্য করবে, তিনি হয় সহধর্মিণী। গ্রাম প্রতিবেশীকে বলতে হবে না মা, তুমি নিজে নিজে বুঝতে পেরে যাবে। তুমি যদি তোমার গোটা পরিবারটাকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি জানবে তুমি হয়েছো সহধর্মিণী। আর মায়া, তুমি তোমার সহধর্মিণী, তুমি আমার ভজনের অধিকারিণী। তুমি আমার কাছে পুত্র কামনা করতে পারো না? আমি তো আমার জন্য বলিনি, আমরা যখন থাকবো না, আমার প্রভু সেবা দেবে কে বলো? মায়া, চিন্তা করছো কেন? ডাকার মতো ডেকে যাও। আমরা তো ফলের আশা নিয়ে ডাকি, কি গো বাবা? ফলের আশা নিয়ে ডাকি না? ঠাকুর আমার এটা দাও, আমি তোমার 5 কিলো বাতাসার হরিলুট দেব। মানে তুমি আমায় দাও, আমি তোমায় দেব। নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখো, কিছু চাহিদা না। তুমি ভালো আছো তো? তুমি ভালো থাকলেই পৃথিবী ভালো। কোনদিন নিজের জন্য চাইবেন না যে ঠাকুর আমার এটা দাও, ঠাকুর আমার ওটা দাও, ঠাকুর আমার সেটা দাও। তিনি যদি অন্তর্যামী হন, ভগবানের কাছে চাইতে হয়, ভগবানের কাছে মানত করতে হয়। যারা মূর্খ তারা ভগবানের কাছে মানত করে, যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে ভগবানের কাছে চায় না। কেন? ভগবান যদি ভক্তাধীন হয়, ভক্তের অন্তরের কথা যদি বোঝে, তাহলে ভগবানের কাছে ঢেরি পিটিয়ে বলবো কেন বাবা? সে তো আমার মনের কথা বোঝে। স্বামী তার স্ত্রীকে বলছে, মায়া, তুমি যদি আমার সহধর্মিণী হও, জীবনে চাইবে না। আর জানো, চাইলে তো কম হয় গো, আর যদি ডাকার মতো ডাকতে পারো, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি রাখবার জায়গা পাবে না। ঠিক আছে, তুই যখন বলছো, আমি কথা দিলাম,
আমি আর চাইব না, চলো। ও গিন্নি, সেবা পূজা করতে হবে না? সন্ধ্যাবেলায় দুজনে সেবা পূজার আয়োজন করে, স্ত্রী পাশে বসে চন্দন ঘষে দেয়, স্বামী আরতি করে, দুজনের খুব সুখের সংসার। কিন্তু মনে মনে মায়াবতীর একটা কথা, প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজনে আরতি সেবা পূজা করে। একদিন আমার ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী, তোমার কোল আলো করে আমি কাবুকে পাঠাবো মায়া, তবে তোমার এই অদৃষ্টে একটা লেখা আছে মায়া, কেউ খণ্ডন করতে পারবে না। সন্তান গর্ভে পাবার পর তুমি যদি সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীর প্রাণ নিতে চাও, প্রাণ বাঁচিয়ে রাখতে চাও, তাহলে তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলো, দয়ামা, চুপ করো, চুপ করো, তুমি মনে করে বলো না, আমি যে শহীদ পারব দৈববাণী করলো, সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, আর স্বামীকে বাঁচাতে গেলে সন্তানের মৃত্যু হবে। মায়েরা এইদিকে এবার একটু ধ্যান দেবে। নারী জীবনে তিনটে প্রধান: সংসার, সন্তান, স্বামী। সংসারের কথা বাদ দিলাম, স্বামী আর সন্তানের মধ্যে ভেবে বলবেন কাকে বেশি ভালোবাসেন? সন্তান পাবার পর বলেন, সন্তানকে, স্বামীকে, আর কেউ? এইটা মন রাখা কথা, মানে কেউ যাতে চটে না যায়। তাহলে কেউ বললো সন্তান, কেউ বললো স্বামী, আবার বাবা কেউ কেউ বলবো ভাবছে কিন্তু বলতে পারছে না। একটাই পরিচয় কৃষ্ণদাস, কেউ স্বামী নয়, কেউ ভাসুর নয়, কেউ শ্বশুরও নয়। তাহলে এখানে যখন একটাই পরিচয়, এখানে ভেবে উত্তর দিতে হবে। বেশিরভাগ মা, এখানে এতগুলো নারী জাতি আছে, আমিও একজন মা, হ্যাঁ, আমার একটা সন্তান আছে, উচ্চ মাধ্যমিক দেবে, তাহলে অনেক বড়। তাহলে বাবা, আমরা সন্তানের জননী যারা, বেশিরভাগ মা যদি ভোট করা যায়, বেশিরভাগ মা বলবে সন্তান। যদি ভোট করা যায়, সন্তান বলবে। স্বামী ভালোবাসি না কিন্তু নয়, একটু কম বেশি। সন্তান যদি 20 হয়, স্বামী হবে 19, একটু এদিক ওদিক হবে। কারণ যে মা গর্ভে ধারণ করেছে 10 মাস, সে মা জানে। তাহলে প্রত্যেকটা মা, বেশিরভাগ মা সন্তান। কিন্তু মায়াবতী ওই এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, সন্তানই চাই। ভেবে দেখেন মা, আমরা তো ছেলের মা, তার প্রতি মায়া, তার প্রতি স্নেহ, তাকে আদর করে বড় করা, তাদের প্রতি মায়া পড়েছে, তাই তো বলছি। কিন্তু মায়াবতী এখনো পাইনি, এতদিন তো তার স্বামীর সঙ্গে ঘর, তথাপি বলছে আমার স্বামীর প্রাণ নিয়ে আমার সন্তানকে বাঁচাও। কেন বললো? কারণ মায়াবতী চেয়েছে তো নিজের সুখের জন্য নয়, আমার অবর্তমানে আমার ভগবানের সেবা দেবে কে, তার জন্য সন্তান। প্রভু, তোমার ভালোর জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে মেনে নেব। আমি এইটুকু তো জানবো যে আমি তোমার সেবার জন্য একটা পুত্র কামনা করেছি, আর সেই পুত্রকে ছেড়ে আজ আমার বৈধব্য জ্বালা মেনে নেব। ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, কথা দিলাম একটা কথা, যতদিন তোমার গর্ভ লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ বহিঃপ্রকাশ সেদিনে তোমার স্বামীর মৃত্যু হবে। আমার নারী কতদিন গর্ভ লুকাবে?
জোর 5 মাস বহিঃপ্রকাশ তো হবে। এইবার যেই না 5 মাস হয়ে গেল, হঠাৎ দুপুরবেলা দ্বিজ ঘোষ এসে ডাকলো, মায়া, এত আনন্দের কথা তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? স্বামী বলে যাচ্ছে, স্ত্রী ঢুকরে ঢুকরে কাঁদছে, ও মায়া, আজ তো আমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের হাসির দিন, এবার আমাদের আনন্দের দিন। বলে যাচ্ছে, মায়া, তোমার চোখে জল। স্বামী, তুমি আমার এই সন্তানের কথা জেনে গেলে মানে দৈব দুর্ঘটনায় আমার এই অদৃষ্টে লেখা আছে, আজই যখনই জেনে যাবে তৎক্ষণাৎ তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ বুকের যন্ত্রণা, সুস্থ মানুষ কথা বলতে বলতে হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। মায়া, মায়া, আর বুঝি আমি বাঁচবো না মায়া, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। মায়া, তুমি কথা দাও, আমার মৃত্যুর আগে প্রতিজ্ঞা করো, যে সন্তান তোমার গর্ভে আছে ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, যত সন্তান ভালোবাসি না কেন, মাথাতে যতদিন ছাতাটা থাকে ততদিন তোমার চারিদিকে আলো থাকে, আর যেদিন তোমার মাথা থেকে ছাতা চলে যাবে সেদিন তোমার চারিদিক অন্ধকার নেমে আসবে। মায়াবতী গর্ভবতী মা 5 মাস, স্বামীর মরা মাথাটা নিয়ে বসলো। গ্রামের লোক জেনে গেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। গ্রামের লোক ছুটে এলো, এসেই মায়াবতীকে দোষারোপ, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী, গর্ভে যে পাপটাকে ধরেছিস এত বছর পর, ওই পাপটার কথা শুনেই তো তোর স্বামীটা মরল, তাহলে স্বামীটার প্রাণটা নিলি, এবার গর্ভে যেটাকে ধরেছিস ওরও প্রাণটা নিলি, বেরিয়ে যা। গ্রামের লোক সবাই বলে উঠল, একে এই রাতের অন্ধকারে গ্রাম থেকে বের করে দে, এ যদি গ্রামে থাকে আমাদের গোটা গ্রাম কলঙ্কিত হয়ে যাবে। কাউকে কিছু বলতে পারলো না মায়াবতী, স্বামীর মরা মাথাটা নিয়ে বসে আছে। দয়াময়, বুঝতে পারিনি গো, তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোমায় ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়। যদি জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। গ্রামের লোকরা সবাই এসে বলছে, একে বের করে দে, একে এই গ্রামে রাখিস রে। প্রভু, আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি আমার সুখ দাও, আমি তোমার সুখের কথা ভেবে একটা পুত্র সন্তান চেয়েছিলাম। ওগো দয়াময়, প্রভু যে জানে তোমায়, তোমায় ভালোবাসে, ফিরিয়ে দাও আমার স্বামী। তারে কি এমনি করে কাঁদিতে আমি কিসের জন্য তুমি কিনে দিয়েছো? সুখের একেবারে ভেবে দেখলি না আমি যে বড় একা হয়ে গেলাম। লাগে
সুযোগের সৎ ব্যবহার। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজের মেয়ের দরকার ছিল, সবাই গ্রাম থেকে বের করে দিয়েছে, আর সেই বাড়ির লোকটা আশ্রয় দিল। কোনো মাইনে নয় মা, ভগবানের ভোগ লাগায়, ছোট্ট একটা পাত্রে করে একটু করে প্রসাদী দেয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত সব কাজ করে। বড় কষ্ট, বড় দুঃখ, বড় জ্বালা করছে। দয়া দুঃখ দাও, কষ্ট দাও, জ্বালা যন্ত্রণা সব দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু আমায় দিয়ে পাঠিও। কারণ জীবনে তো বাবা কারোর ক্ষতি করিনি, খারাপ চাইনি। আমি তোমার জন্য একটা পুত্র চেয়েছিলাম, তার জন্য আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে, মেনে নিলাম প্রভু। দেখতে দেখতে 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী হলো তার মা, মায়াবতী হলো তার বাবা। নাম রেখেছিল ছেলেটার বিহারী লাল। ওই ছোট্ট ছেলেটাকে রেখে মা কাজে যায়। সকাল থেকে কাজ করে সন্ধ্যা বেলায় আসে। ছোটবেলায় ছেলেটাকে নিয়ে যেত, একটু বড় হতে ছেলেটাকে রেখে যায়। আর মা যা খাবারটুকু আনে, মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। কিন্তু ছেলে যখন বড় হয় গো, তখন কি আর ওইটুকু খাবারে হয়? মা কেমন হয় দেখো। মা এসে বলে, খোকা আজ আমার খিদে নেই বাবা, যা দিয়েছি তুই খেয়ে নে। ছোট বাচ্চা তো বুঝতে পারে না, ভাবে হয়তো মা বোধহয় খেয়ে এসেছে, কিন্তু ছেলের তো ওইটুকু খেলে হবে না। কত রাত মা জল খেয়ে কাটিয়ে দেয়। ভগবানের কাছে কাঁদে আর বলে, দয়াময়, আমার মরা স্বামীকে ছুঁয়ে কথা দিয়েছি আমার এই ছেলেকে কৃষ্ণ ভক্ত করব। তুমি আমায় ক্ষমতা দাও, আমার ছেলেটাকে যেন আমি ভক্ত করে তুলতে পারি। দেখতে দেখতে ছেলেটার বয়স হলো 5 বছর। ওই 5 বছর বয়সের ছেলেটা একদিন মা কাজে গেছে, মা কিচ্ছু খাবার পায়নি, শূন্য হাতে ঘরে এসেছে। ছোট্ট ছেলেটা সকাল থেকে তো জল খেয়ে আছে, মা খাবার আনলে তবে খাওয়া হবে। আর বিহারী এসে মার কোমর জড়িয়ে ধরেছে, মা ও মা, মা গো দাও না মা, বড্ড খিদে পেয়েছে। বলুন তো মা, মায়ের কাছে ছেলে যদি বলে খিদে পেয়েছে, মা যদি দিতে না পারে, এর থেকে কষ্ট আর কিছু হয় না। ছেলেটাকে কোলে কোলে নিয়ে বলছে, খোকারে একটা কাজ কর, তুই বলো আজকে রাত্রকু, সন্ধ্যে তো হয়ে গেল, রাত্রকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সেই সকাল থেকে তো জল খেয়ে আছি, কত জল খাবো বলো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও না। কত অভাবী দেখো, ভালো করে খেতেও পায় না। এরাই কৃষ্ণ ভক্ত বাবা। রাজ সুখে, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হয় না। কতটুকু তুমি জীবনে দুঃখ পেয়েছো যে তুমি কৃষ্ণ পাবে? কতটুকু তুমি জীবনে কষ্ট পেয়েছো যে তুমি কৃষ্ণ পাবে? যারা যারা কৃষ্ণ ভক্ত বাবা, সব পথের ভিখারি কাঙাল। তাকিয়ে দেখো বাবা, সুদামা ঠাকুর কৃষ্ণের বন্ধু, তার কি দুর্দশা হয়েছে। তাকিয়ে দেখো মহাভারতে বিদুর, হলেও দাসী পুত্র, তবু কি পারত না রাজপ্রাসাদে থাকতে? একটা কুঁড়ে ঘর, আর খেত কি খুদের ভাত আর শাক সিদ্ধ। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, কৃষ্ণ পাওয়ার জন্য রাজ ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবন। তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু,
রাজ ঐশ্বর্য ছেড়ে পথের ভিখারি কাঙ্গাল হয়ে বৃন্দাবন। তাকিয়ে দেখেন হুগলি জেলার আদি সপ্তগ্রাম রঘুনাথ দাস বাবা জ্যাঠার চরণ ছেড়ে, রাজ ঐশ্বর্য ছেড়ে, রাজ সুখ ছেড়ে চলে গেল বৃন্দাবন। যারা যারা কৃষ্ণ ভজনের পথে এগিয়েছে মা, কেউ অট্টালিকাতে বসে ভজন করে। ভগবানকে পেতে গেলে তোমাকে পথের ভিখারি হতে হবে। আর যদি তুমি অট্টালিকা তৈরি করে ভজন করো, ভগবান চেষ্টা করবে ওর অট্টালিকা থেকে ধুলোর পরে নামিয়ে দিতে। যদি মাথাতে একটু ছাদ তৈরি করো, ভগবান চেষ্টা করবে কবে ওর মাথা থেকে ছাদটাকে কেড়ে নেবে। তবেই হয়েছে তুমি কৃষ্ণ ভক্ত। যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়, সর্বনাশ। সর্বনাশ করে না বাবা ভগবান। এটা আমরা কীর্তনিয়ারা যদি কেউ বলে ভুল। ভগবান সর্বনাশ চাই ভক্তের। ভগবান যদি বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসিয়া দেয়। তাহলে ভগভক্ত যদি সব হয়, তাহলে সেই ভক্তের ক্ষতি করতে পারে? ভগবান বলছে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কোন নাশের কথা বললো নিজেরাই বুঝতে পেরে যাবে তুমি কৃষ্ণ ভক্ত কি কৃষ্ণ ভক্ত নয়। সব নাশ, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ভগবান সব কেড়ে নিয়ে তোমায় একা করে দেবে। তোমাকে কারোর কাছে রাখবে না। ভগবান মনে মনে ভাবে ওর সর্বহারা করে দেব। সর্বহারা করে দেবার পরেও যদি আমার দুটো চরণ না ছাড়ে, তারপরে আমি হব ওই দাসী অনুদাস। আজকের বিহারীর দশা দেখো। 5 বছরের ছেলে মা কি করেছে, ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বোলাচ্ছে, আর হাত বোলাতে বোলাতে ছেলে ঘুমিয়ে পড়েছে। মনে রেখো মা, বাবার কাছে ছেলে বড় হয়, মায়ের কাছে নয়। দেখ মায়ের কাছে ছেলে বড় হয় না। ছোট ছেলের বিয়ে দিয়ে দিয়েছো, তবু দেখবে একটু মায়ের কাছে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলালে সেই ছোট ছেলের মতো ছেলে মায়ের কোলের কাছে ঘুমিয়ে। আজকে সেই বিহারী মার কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে, মায়াবতী মনে মনে করলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, কিন্তু যদি চিরজনমের মতো আমি চলে যাই, তাহলে মনে হয় আমার ছেলের আর কষ্ট হবে না। ওর বাবা তো নেই, সবাই জানে। আর যখন গ্রামের লোক জানবে ওর মাও আত্মহত্যা করেছে, হয়তো আমার ছেলেটাকে গ্রামে কেউ খেতে দেবে। মা সিদ্ধান্ত নিল আজ ছেলেটা ঘুমিয়ে পড়লে রাতের অন্ধকারে ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করত। ভগবানের প্রতিচ্ছবিটার কাছে গিয়ে বলছে, প্রভু আমার ছেলেটা রইল, তুমি দেখো। ওর তো আমি ছাড়া কেউ ছিল না, আজকে তোমার চরণে সঁপে দিয়ে চলে যাচ্ছি। দেখো ছেলেটার অন্তিম সময় ও যেন তোমার চরণ প্রাপ্তি পায়। ওরে বিহারী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি চলে চলে যা, আরে কোনদিন ফিরে আসব না। সবই একটা পা তুলেছে যাবে বলে পিছন থেকে ছেলে ঘুম থেকে উঠে মার আঁচলটা জড়িয়ে ধরেছে। মা মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে একা ফেলে কোথায় চলে যাচ্ছ? ও মা, আমি কোনোদিন তোমার কাছে আর খেতে চাইবো না। আমি কোনোদিন তোমাকে বলবো না যে আমার খিদে পেয়েছে।
আমি কথা দিচ্ছি মা, কিন্তু তুমি চলে যাবো না। তুমি চলে গেলে কি আমায় খাওয়াবে, কি আমায় ঘুম পাড়াবে, কি আমায় আদর করে বলবে? ছেলেটাকে বুকে ধরে বলল, খোকা কথা দিলাম জীবনে তোকে ছেড়ে কোথাও যাব না। ও মামা একটা কথা বলবো? বিহারী মার গলাটা ধরে বলছে, জানো মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না বিহারী বলেছে আমাদের বড় লোক করে দিতে পারছো, চুপ কর বাবা, চুপ কর। বড় লোক হতে চাস না খোকা রে, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। এই জগতে যতদিন কাঙাল থাকবি, যতদিন আমার বলতে কিছু রাখবি না, ততদিন কৃষ্ণ আমাদের কাছে থাকবে। আর এই জগতে যদি একজন ভক্ত আমার করে ওই জায়গা জমি বিষয় ঘর বাড়ি করতে করতে যদি টাকার পাহাড় তৈরি করে, ভগবান হেসে বলে, ওরে ভক্ত আমি সেই ঘরে আমি বাস করি না। আমি যে ভক্ত আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ঐশ্বর্যের ঘরে বাস করি না। এই জগৎ সংসার মাঝি যদি আমার আগে জন ভক্ত, যদি নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, জীবনে নিজের জন্য কোনোদিনই কিছু না ভেবে যদি সারা জীবন অন্যের কথা ভেবে সারা জীবন আমার চরণ সার করে বসে থাকে, এই পৃথিবীতে তাদেরকে কারোর প্রয়োজন হয় না। আমি দাঁড়াই গিয়ে সেই ভক্তের দ্বারে, যেজন আমার যেজন আমার বলতে কিছু রাখে না, আমি দাঁড়াই গিয়ে সেই ভক্তের কাছে। আজকের বিহারী বলছে, মা কৃষ্ণ পারে না বড় লোক করে দিতে? মা বলল, খোকা জীবনে যাই হয়ে যা, কোনোদিন বড় লোক হতে চাইবি না। ঠিক আছে মা, আমি কথা দিলাম আমি আর কোনোদিন বড় লোক হব না। ও মামা তাহলে তুমি তো লোকের বাড়ি কাজ করো, আমিও লোকের বাড়ি কাজ করব। দূর বোকা, তুই এইটুকু বাচ্চা মানুষ, তুই কি কাজ করবি? ও মামা আমি তো ঘোষের ছেলে। আর মা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? আমি বলবো, বলো। দুধে জল দেওয়া। মানে ওইটা আমাকে বললো, না দেয় না, দেয় না। ছানার ব্যবসা তো বাবা, যাদের ছানার ব্যবসা হয় হিসাবটা তো ছানার হয়। যদি দুধের ব্যবসা হতো তাহলে লাভ হতো, কিন্তু এটা বাস্তব। এই যারা দুধ বিক্রি করে বাবা, শুধু গোয়ালা বলে দুধ বিক্রি করে না, এমনি মানুষও দুধ বিক্রি করে। হ্যাঁ, কিন্তু যারা দুধে জল দাও একটু ভেবে রেখো, বিচারটা তো তার হাতে হবে। হ্যাঁ বাবা, হিসাবটা দামটা আমি ন্যায্য দাম দিলাম, কিন্তু তুমি দুধে জল পাইল করে দিলে। বাবা পাইল করার আমার সিস্টেম আছে, দেখবেন বালতি করে জল নিয়ে গায়ে ধুইতে বসে। মানে না না বাবা করে না, দেখেছি, সত্যি বলছি, ও এতটুকু মিথ্যে বলছি না। মানে পরে জল দিলে যদি কেউ বুঝতে পেরে যায়, মানে যারা রোজানে নেবে তো তারা তো সব দাঁড়িয়ে থাকে, তো বেটা কি করবে জানো, বালতিতে জল নিয়ে বসে।
এবার কি করবি কর। সে তো আর গিয়ে দেখছে না বালতি জল আছে না দুধ আছে। হ্যাঁ, এবার যদি জলেতে দুধ পড়ে তাহলে দুধ আর জল এক হয়ে গেল, বুঝতে পারলো না। হ্যাঁ, কিন্তু বুঝতে মানুষ না পারুক, যে বুঝবার মালিক তো সে বুঝে আছে বাবা। হ্যাঁ, তুমি যেমন চালাকি করবে অন্তিম সময় ভগবানও ঠিক তোমার সঙ্গে ওই রকম চালাকি করবে। হ্যাঁ, তাহলে আজকে বিহারীকে বলছে, বিহারী তুই এইটুকু, ও মামা আমি তো ঘোষের ছেলে, আমি তো গরুর কাজগুলো পারবো, তুমি একটু দাঁড়াও, আমি পাশের বাড়ি গিয়ে ওই একটু কাজ নিয়ে আসি। ছোট্ট দুধের বালক ছুটে গেছে গোয়ালা পাড়াতে। গোয়ালা পাড়াতে গিয়ে বলছে, বাবুজি ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। বাবুজি তোমার এই গোয়ালে তো অনেক গরু আছে, আমাকে দুটো চড়াতে দেবে? তা বড় লোকটা দেখে বাবার হৃদয়টা কেঁপে উঠল। আহারে, এতটুকু দুধের বালক, এত মাতৃভক্তি, মা কষ্ট পাচ্ছে বলে মাকে কিছু সাহায্য করবে, তার জন্য কাজে এইটুকু বয়সে। এই ছেলে শোন, আমার এই গোয়ালে 6টা গরু আছে, তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলল, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব বাবা। ও মাইরা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। গরু নেই, এই যারা যারা হাত তুলেছে গরু নেই তো? গরু নেই বাবা, দেখে নেন যারা হাত তুললো তাদের নাকি গরু নেই, হয়তো গরুগুলো নিয়ে হরিবাসরে বসে আছে। এটাই কীর্তন, সোজা পথে গেলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব। আমি যে গরুগুলোর কথা বললাম সে গরুগুলো কেমন গরু গো? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরুর বশীভূত আমরা। হ্যাঁ, 6টা গরু না থাকলে তুমি বাঁচবে? তবে খবরদার একটা কথা বলি, যারা ভজনে আগাবে এই 6টা গরুকে মেরে দিও না, 6টা গরুকে দমন করে রাখতে হবে। অনেকে আছে না 6টা গরু যা বলে তারা তাই শোনে, কিন্তু না, তোমাকে ভজনে এগোতে গেলে তুমি যা বলবে 6টা গরু তাই শুনবে। ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, ওদেরকে সবসময় বসে রাখতে হবে। তুমি যেন ওর বশে হয়ে যাও না, ওই 6 জন যেন তোমার বশে থাকে। হ্যাঁ, এইটা সব সময় মাথায় রাখতে হবে। তাহলে আজকের বিহারী বলছে, বাবু আমি 2টো 3টে চড়াতে পারবো। ঠিক আছে, তাই চড়া। এইবার বিহারী, তবে শোন, 1 মাস গরু চড়াবি, 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। আমার তার মানে অনেক মূল্য। 25 পয়সা মানে মূল্য নয়, তখনকার দিনে, লীলাটা তো এখনকার নয়। তা বিহারী মাঠে মাঠে গরু চড়াই, আর বিহারী বীজ ভালো, মাটি ভালো, আর ফসল তো ভালো হবে। আমার বুঝছো, বীজ ভালো, মাটি ভালো, ফসলও ভালো। আর বিহারীর খেলা একটাই, কি খেলা? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। একটু উলুধ্বনি। ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। অন্তরে বাজিয়ে ব্রজের গোঠের বেনু চড়াবি না আদিতি ধেনু। ও তুই বাজিয়ে ব্রজের গোঠের বেনু, চড়াবি না আদিতি ধেনু। করিবি না ব্রজে তুই করবি না ব্রজে পাগল।
জড়িয়েছে। আজকের আমি কীর্তন গাইছি আপনাদের 24 পর হরিবাসরে, ঠিক এই রকম কাটোয়া কাঞ্চন নগরী একটা ভাগবতের আসর করেছে। আর বিহারি যে ওরে বাবা, কত লোক বসে আছে গো। আচ্ছা ওখানে কি হচ্ছে একবার দেখি তো। ছোট ছেলে তো গরুগুলো ছেড়ে দিয়েছে, আর বিহারি রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় পাঠক ঠাকুর পাঠে আসতে পাঠের মধ্যে দিয়ে বলল, এই যে শোনো মায়েরা, আমি বলছি না, সেই পাঠক ঠাকুর বলছে, জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো। মানে গোষ্ঠলীলার কথাটা বর্ণনা করছে। তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে জানো। আর তাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। আমার যেই না বলেছে না এই গল্পটা করছে পাঠক ঠাকুর, বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওরে বাবা, ভাগ্যিস আমি দাঁড়িয়েছিলাম। কেন মরতে চারানার মাইনের কাজ করব? কাজ যদি করতে হয়, ওই তো বললো বৃন্দাবনে কৃষ্ণমান বড় লোকের ছেলে, ওর বাড়ি কাজ করব। ও মাইরা, কত সোজা সরল ছেলে দেখো। ও জানে না কিন্তু কৃষ্ণ ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, আর বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, সে বড় লোকের ছেলে। ও বাবা বললো নবলক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো। বললো 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন। আবার বললো নাকি একটু যদি ভালোবাসি এত কিছু দেবে, নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। ভালো হবে বাবা, আমার মার দুঃখ মোচন হয়ে যাবে। ঠিক আছে, ছুটতে ছুটতে মার কাছে গেছে। ও মা গো, কিরে বাবা বিহারি, ও মা, আমি যে বাড়ি কাজ করছিলাম ও বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। কেন? সবে তো তুই কাজে ঢুকলি। ও মা, আমার ওই টাকায় কাজ ঠিক হচ্ছে না। কাজ হচ্ছে না মানে? কোথায় কাজে যাবি? আমি তো নতুন চাকরি পেয়ে গেছি। নতুন চাকরি পেয়েছিস কোথায়? হাই যা, কি যেন জায়গাটার নাম বললো, কি বললো, কি বললো? বিহারি নাকি আসানসোলে চাকরি পেয়েছে। কি যা, ও মনে পড়েছে, বৃন্দাবন। ও মা, আমি এই চারানা মাইনের কাজ করব না, বৃন্দাবনে আমি একটা কাজ পেয়েছি জানো মা। ওইখানে একটা বড় লোকের ছেলে আছে গো, তার নাম কৃষ্ণ। তার নবলক্ষ ধেনু আছে, আমি কয়েকটা চড়াবো। তার 24 জন বন্ধু আছে, আমি একটা বন্ধু হব। আর জানো ওই ছেলেটাকে ভালোবাসলে নাকি এত কিছু ঘরে জিনিস দেবে, রাখবার জায়গা থাকবে না। ও মামা, আমি যদি কাজে যাই আর 1 মাস পরে কত টাকা আনবো, তোমার দুঃখ মোচন হবে। ও মামা, আমি ঠিক করিনি বলো। মা খিলখিল করে হাসছে, কি পাগল ছেলে দেখো। এই খোকা, ওইটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে গোষ্ঠ লীলা করেছিল, সেই লীলার কাহিনীটা বলেছে। শোন, কৃষ্ণ আর এখন বৃন্দাবনে নেই। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরাবেদের হাতে প্রাণ ত্যাগ করেছে। এখন আর কৃষ্ণ বৃন্দাবনে নেই। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। কি জ্বালায় পড়েছি বলো তুমি এই পাগলের পাল্লায় পড়ে। এই তুই বলছিস তোর মা মিথ্যা বলছে? হ্যাঁ বলছো। তুমি পড়াশোনা জানো না, কিচ্ছু জানো না। ওই ভাগবত পাঠক ঠাকুর বললো, আমি শুনলাম। মা বিরক্ত হয়ে যাচ্ছে, কিছুতে বোঝাতে পারছে না। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, যে পাঠক ঠাকুর বলেছে তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে কাজে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে আসবে। ও মা, তুমি এটা ঠিক বলেছো, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। ছুটে গেছে সেই পাঠক ঠাকুর যেখানে পাঠ করছিল। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, সত্যি করে বলো, তুমি এখানে কালকের বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? বলেছি। তুমি বলনি 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তাতে কি হয়েছে তুমি জানো? আমি তোমার মুখের কথাগুলো শুনে যে বাড়িতে চারানা মাইনে কাজ করছিলাম ছেড়ে দিয়েছি। জানো, আমার মা লোকের বাড়ি কাজ করে গো, আমার এত বড় করেছে, আমার মার খুব কষ্ট। ওই জন্য আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। কিন্তু জানো, আমার মাকে যখন বললাম, আমার মা বলছে ওইটা লীলা।
কৃষ্ণ নাকি বৃন্দাবনে আর নেই, তিনি দেহ ত্যাগ করেছে। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? পাঠক ঠাকুরের চোখে এলো জল। হায় রে, আমি নিজে এত ভাগবত পড়ি, আমার এতটুকু চেতনা হলো। আর আমার মুখের কথা শুনলো ওইটুকু বাচ্চা, দুধের বালক, ওর অত চেতনা। কিন্তু আমি যদি ওকে সত্যিটা বলি যে ওটা লীলা, কৃষ্ণ আর নেই, তাহলে ওর বিশ্বাস চলে যাবে। না 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 না, এমন একটা কাজ করতে হবে ছেলেটার বিশ্বাস যাতে না যায়। তাহলে এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। কি হলো বলো? কৃষ্ণ বৃন্দাবনে নেই। ওরে বিহারী রে, ওরে আমার নাকি আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না। কিন্তু তোরে প্রেমে, তোরে ভালোবাসায়, তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে এমন অনুরাগী না হলে কৃষ্ণ বাবা যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ বাবা যায় রে। বিহারী একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? ঠিক আছে, আমি যাই। দাঁড়া, কোথায় যাচ্ছি? ও মা, আর বেশিক্ষণ তো নয় গো, 15 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দেব। 15 মিনিট। ঠান্ডা লাগছে গো, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। আমার 15 মিনিট পরে বিছানা করে দেব, আবার কালকে দেখা হবে। 15 মিনিট তো চলো। এইবার আমি আমার জন্য বললাম না, আমার মায়েদের ভালোর জন্যই বললাম। কারণ লীলা শুনবো না, শুনতে শুনতে মাঝ রাস্তায় যদি যুগল ভেঙে দাও, তাহলে ঘরে গিয়ে দেখবে কালকের থেকে নিজ নিজ যুগলগুলো ভেঙে যাচ্ছে। মানে স্বামী স্ত্রীর ঝগড়া আর বন্ধ হবে না। তখন আমি কি করব? তাহলে ভালোর জন্য একটু বসতে বললাম, কেমন? কিন্তু তোমাদের কারো ঝগড়াঝাটি হবে না, সব সময় মিলঝিল থাকবে। আজকে বিহারী কি করেছে? মস্তক মন্ডন করে গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, অঙ্গে নামা বলি, হাতে বেলদণ্ড, যোগীর সাজে সাজিয়ে দিল, কর্ণে দীক্ষা মন্ত্র দিয়ে বলছে, যা আজকে থেকে আমি তোর গুরুদেব। আর হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, দে। বলে গুরুদেব, এখন তো আমার কাছে কিছু নেই, তবে কৃষ্ণের বাড়ি কাজ করব না, আর 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। কি বাবা ঠাকুর, লীলাটা শুনে মনে হচ্ছে না? আস্তে এই রকম সরলতা হলে তবে বাবা ভজনে আগানো যায়। শুধু একটা কথা বলে যাই বাবা, হৃদয়ে যত জড়তা থাকবে, যত প্যাঁচ থাকবে, ওই জিলিপি দেখেছো, জিলিপি যেরকম প্যাঁচ, অমৃতির একটু বেশি প্যাঁচ, ওই অমৃতির মতো যাদের হৃদয়ে প্যাঁচ থাকে, জড়তা থাকে, ভেজাল থাকে, এ জন্মে কেন, কোটি কোটি জন্মে ভগবত কৃপা হবে। সব সময় মনে রাখবে বাবা, অন্যে তোমাকে ক্ষতি করুক, তোমার ক্ষতি করুক, তোমার জন্য যেন জীবনে কারোর ক্ষতি না হয়। হ্যাঁ, আর সব সময় মনে রাখবে, হৃদয়টা সর্বদা শিশুর মতো যেন সোজা সরল হয়, কোনো ঘোর প্যাঁচ যেন না থাকে। কেমন? হয়তো জগতে তুমি কাউকে পাবে না, কিন্তু তোমার সরলতার কাছে আমার ভগবানকে বাধা করতেই হবে।
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকের বিহারীর সরলতার কাছে ভগবান কেমন ধরা পড়ে দেখো। বিহারী আজকের গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে পড়ল উত্তরপ্রদেশ বৃন্দাবনে কাজ করবার জন্য। কৃষ্ণ নামে মায়েরা তুলু ধ্বনি বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে তোরি বাইয়া ওরে ও আকুলে গানে নইয়া কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে তোরি বাইয়া আকাশে ঘিরে চারিদিক অন্ধকার ভয় ঘিরে তো কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ঘটা দেহে রে ঘুরাইয়া ওরে ও আকুল গানে গাইয়া কৃষ্ণ নামে বৈঠাতি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে চলে রে বাইয়া এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় ওই ছোট্ট ছেলে জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। ও ভেবেছিল যে বর্ধমানের পাশেই বুঝি উত্তরপ্রদেশ, কিন্তু জানে না কোথায় বর্ধমান কোথায় উত্তরপ্রদেশ। পায়ে হেঁটে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় কঙ্কাল সার দেহ আর চলতে পারে না। দেখা দে দেখা দে দেখা দে, যেই না চরণটা ফেলেছে বন্ধু দেখা দে একেবার কাছে করে নে না বন্ধু। ওরে বন্ধু রে আমি তো চলিতে পারি না দেখানি আর যে পারি না বন্ধু রে কত দূর দেখা দে প্রাণের সখা রে দেখা দে কৃষ্ণ রে চলতে চলতে আর যখন যেতে পারছে না, গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারী পড়ে গিয়ে অচৈতন্য। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান বন্ধু রূপ ধারণ করে পাথর রূপ ত্যাগ করে এসে দাঁড়িয়েছে। যেই না পরশ করেছে, সব জ্বালা জুড়িয়ে গেল। কে গো তুমি? যেই না বলেছে কে গো তুমি, ভগবানের তো অনেক নাম, ভগবানের 101টা নাম। আজকের ভগবান বলছে আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করি, ওই জন্য আমার মা ওই নামটা দিয়েছে বিপদ ভঞ্জন। ও বিপদ ভঞ্জন, তুমিও ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে, এসো না আমরা বন্ধু হই। আমি তো বিহারি। তাহারে বিহারি এখানে কেন এসেছিস? ভগবান সব জানি, তার ইচ্ছাতে তো জগৎ চলে। ভগবান আবার জানবার জন্য বলছে কেন এসেছিস? বিহারি বলছে ও বন্ধু, তুমি বলতে পারবে কোথায় গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? হায় হায় হায়, জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে।
মায়েরা জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, মানে জলে নেমেছে। সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণ কোথায়। ভগবান চতুরের চূড়ামণি চালাকি করে বলল, আমার যে পূজা করে আমার মন্দিরে, তার বাড়িতে তো অনেক গরু আছে। বলে দিল মিথ্যা করে, বিহারী ওই তো ওইখানে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা, ওইখানে কৃষ্ণ থাকে। বন্ধু, তার মানে আমি এসে গেছি। হ্যাঁ, আচ্ছা আমাকে একটু নিয়ে চলো না গো কৃষ্ণের বাড়ি। ভগবান মনে মনে করছে, রে এ বেটা হাত ধরে আর আমার যদি না ছাড়ে। ও মায়েরা, ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে। এইবার ভগবান কি করেছে বলছে, শোন বিহারী, তুই ওইখানে গিয়ে কৃষ্ণ বলে ডাকবি, দেখবি ওখান থেকে কেউ আসবে। ভগবান চালাকি করে বিহারীকে পাঠিয়ে দিল পূজারীর বাড়ি। ভগবান অন্তর্ধান হয়ে চলে গেল। আর বিহারী সোজা সরল ছেলে গিয়ে ডাকছে পূজারীর বাড়িতে, কৃষ্ণ কৃষ্ণ কই গেলি, এইদিকে বেরিয়ে আয়। ছোট ছেলে তো। পূজারী বেরিয়ে এসে বলছে, এই ছেলে, এই কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মাকে? কত প্রশ্ন। বিহারী যখন নিজের দুঃখের কথাটা প্রকাশ, পূজারীর চোখে এলো জল। আহারে, এতটুকু ছেলে কৃষ্ণের বাড়ি কাজে এসেছে, কিন্তু ওকে আমি কি করে বলবো যে ওটা লীলা? কৃষ্ণের এখন বৃন্দাবনে থাকে না, তিনি লীলা সম্পাদন করেছে, দেহ সম্পাদন করেছে। না না না, সত্যি কথাটা বলা যাবে না। বিহারী, তুই ঠিক জায়গায় এসেছিস রে বাবা। আমার একটা ছেলে আছে যার নাম গোপাল, যাকে আমি জন্ম দিয়েছি। তুই হলি আজকে থেকে আমার পালিত ছেলে বিহারী লাল। আর হ্যাঁ, কৃষ্ণ আমারও একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে দেখা করে না। কি গো মা, মিথ্যা নয় আর সত্যিও নয়। ওকে অনেক করে যদি কেউ ডাকতে পারে, তারপরে যদি কৃপা করে তাকে দেখা দেয়। তার ছোট্ট বিহারী বলছে, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন কায়দা করে ডাকবো না আমার ডাকে সাড়া দিতেও বাধ্য। বেশ, বাবা বিহারী আশ্রয় পেয়ে গেল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়াতে যায়। আজকে বিহারীর মনে মনে ভাবনা, আচ্ছা কৃষ্ণের তো নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, তাহলে তারা কই সব? ও, আমি তো ডাকিনি তাকে, একবার ডেকে দেখি তো। প্রখর রোদ, সেই রোদে গরু চড়াতে চড়াতে বিহারী লাল কৃষ্ণকে ডাকছে। কত সোজা সরল ছেলে দেখো। আমার রাত, ওই যে দুপুর বেলা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ এসে যাবে, কিন্তু ওর বিশ্বাস কৃষ্ণ আসবে। মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, ললাটে তিলক ময়ূর পাখা, রাধা নাম পিতা আছে বলে ললাটে তিলক ময়ূর পাখা, রাধা
নবলক্ষ ধেনু 24 জন বন্ধ ভগবান মাঠের মাঝখানে মুরলী বাদন করছে। ওই তো বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। আমা ভগবানকে ধরেও ছেড়ে দিল। পরের দিনে মাঠে গেছে, পরের দিনে একাদশী। আমা কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন। এই কটা? হাই ভগবান। হ্যাঁ গো, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? কার গুণে? রমণীর গুণে, তাই তো? তাহলে এটা খনার বচন, আমি মৌমিতা বলছি না। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণে যদি সংসার সুখের হয়, হ্যাঁ গো, হাত ওই গোটা কত উঠলো কেন? বড্ড কষ্ট হয়, কিন্তু চেষ্টা করো মা, কিছু ব্রত করো না করো, অন্তত একাদশীর উপবাসটা করো। কেন জানো? এই একাদশী তিথিতে যারা অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, অন্ন সেবা করলে ওই গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। এবার করবে কি করবে না যে যার ব্যক্তিগত, কারণ পঞ্চশস্যটা বাদ দিয়ে একটু ওই দিনটা একটু চেষ্টা করবে। বিশেষ করে এই মানে আটা ময়দা চাল জাতীয় জিনিস, গম জাতীয় জিনিস, সর্ষে জাতীয় জিনিস, পঞ্চশস্য একাদশীতে নিষিদ্ধ। কেমন? একেবারে তো নির্জলা থাকবে না, দুধ ছানা খেতে পারবেন, ফল পেতে পারবেন, অনুকল্প পেতে পারবেন, লুচি খাবেন। তো চেষ্টা করো, যদি মাসে 2টো করে না পারো, অন্তত বছরে 4টে অন্তত করো। কেমন? চরণ ধরে বলে যাই, হিন্দু ধর্মের মানুষ তো, নারী জাতি, কিছু কিছু কর্ম আমাদের সংসারের মঙ্গলের জন্য এগুলো করতে হয়। বছরে 4টে করবেন একাদশী অবশ্যই। যারা করেন না, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী অবশ্যই পালনই করবেন। তো আজকের বিহারী একাদশী করেছি, ভগবান নিজে ছদ্মবেশে বিহারীকে খাইয়ে দিয়ে গেল। বিহারী বিকালবেলা বাড়িতে গিয়ে ডাকছে, বাবা একদিন আমি নাইবা খেতাম, তা বলে তুমি ওইটুকু ভাই গোপালকে আমার খাবার নিয়ে মাঠে পাঠিয়েছো। মানে ভগবান ওই গোপালের বেশ ধরে গেছে। আর আসল গোপাল বলছে, বিহারী মিথ্যা বলছিস কেন? আমি কি মাঠে গিয়েছি? পূজারী ভাবছে আমি মিথ্যা বলি না, আমার ছেলে মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না। আর পৃথিবীতে সবথেকে বড় মিথ্যাবাদী কে? সবথেকে মিথ্যাবাদী নাকি কৃষ্ণ? এইটা ঠিক, সবথেকে বড় মিথ্যাবাদী। ওর মতো চাতুরালি কেউ জানে না। হ্যাঁ, গোটা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে দিল বাবা। কেউ কি জানতো এই রাজনীতি? জানতো না, ওই বেটা শিখিয়েছে। এক পক্ষ হয়ে থেকে আর এক পক্ষকে হারিয়েছে। হ্যাঁ, ওই তো শিখালো কুরুক্ষেত্রের মাঠে মহাভারতে। তাহলে আজকে লক্ষ্য করেন বাবা, ভগবান কৃষ্ণ ছদ্মবেশে গেছে, তা পূজারী বুঝতে পেরেছে এই কাজটা আমার কৃষ্ণ ছাড়া কেউ করেনি। মন্দিরে গিয়ে যেই না দরজা খুলেছে, মাঠে গেলে বাবা যেমন পায়ে ধুলো কাঁকড় বালি, ভগবান বাঁশি বাজাচ্ছে ঠিক, কিন্তু পায়েতে ধুলো কাঁকড় বালি লেগে আছে, কুড়ানিতে লেগে আছে বাবা ধুলো কাদা বালি। মানে মাঠে নামলে যেমন হয়। কিচ্ছু বললো না পূজারী। বিহারীকে গিয়ে শুধু বলল, বিহারী আজকে থেকে তুই মাঠে যাবি না, কারণ তোর জন্য আমার বৃন্দাবনের বঙ্কুজি মাঠে নেমেছিল। আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। অমাইরা চাকরির প্রমোশন হলো। দেখেন ছেলেটা বর্ধমান থেকে কোথায় গিয়ে আজকে কোথায় দাঁড়াচ্ছে। হ্যাঁ, এইবার যেই না বিহারী দারোয়ানের কাজ করবে, এখনো বিহারী জানে না কৃষ্ণ মানে ভগবান। এরকম সোজা ছেলে আছে, কৃষ্ণ মানে ভগবান ও জানে না, কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, এটুকুই জানে। এবার পাহারা দিচ্ছে, ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে। বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। ও বুড়ো ওইখানে বসো, এখন যাওয়া যাবে না।
আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, বলছে বিহারী দরজা খুলে দে না, ভিতরে যাব। তোমাদের লজ্জা করে না? তোমরা না অন্যের ঘরের বউ? ও মায়েরা, সতী কারা? না, যারা বসে বসে ঘুমায় না, যাদের জগতে 2টি করে পতি আছে, মানে যাদের 2টো স্বামী আছে তারা সতী, যাদের একটা স্বামী তারা অসতী। ওমা, কাদের কাদের 2টো স্বামী আছে একবার হাত তোলো। কি গো হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য বলছে, যাদের 2টো করে স্বামী তারা সতী। কোন স্বামী? আমাদের ঘরে পতি আর বাইরে পতি। এই 2 পতির চরণ যারা ভজন করে এ জগতে তারাই হয় সতী নারী। এ জগতে নারা সতী নারী। আস্তে, যাদের 2টি করে পতি, ঘরে পতি আর বাইরে পতি। আস্তে মা, বুঝেছো? ঘরে পতি আর বাইরে পতি কোন ঘর? প্রশ্ন কালকে বলবো, আজকে টাইম নেই। ও খোঁড়া ছিল না, হেলাম দিয়ে থাকতো কেন? কাল বলবো, আজ নয়। রাধে রাধে। চলে তাহলে ঘরে পতি আর বাইরে পতি কোন ঘর? কোন ঘর? বাহ্যিক জগতের কোন ঘর নয় বাবা, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরের কথা বললো, এটাই তত্ত্ব মা। এই ঘরের কৃষ্ণ কোথায়? এই বাম দিকে একটু হাত দিয়ে চেপে ধরেন, একটা আওয়াজ হচ্ছে দেখেন, ধাপ 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 আওয়াজ হচ্ছে না? সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, হচ্ছে না টিক টিক ঘড়ির কাঁটার মতো? ওইটা তো পরমাত্মা রূপী ভগবান, ওইটা হলো ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল সেই বাইরের পতি। এই 2 পতির চরণে যে নারী ভজবে এই জগতে হয় সেই তো সতী নারী। বলে তাই হলো সেই তো সতী নারী। কমা 8 জন মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে, সবশেষে একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে, তাকেও দাঁড় করিয়ে রেখেছে। এইবার বিহারী ভিতরে গিয়ে বাবা দেখে না, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, কিচ্ছু নেই। একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আস্তে বিহারী গিয়ে খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ কোথায় গেল বলো তো? আমি তো পাহারা দিচ্ছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যায়নি, আমার সামনে থেকে যায়নি, তাহলে গেল কোথায়? ভগবান মুচকি মুচকি হাসছে। এবার আমি একটু সামনে দেখা দেব, আর পিছনে নয়। ভগবান পাথর রূপ ত্যাগ করে সচল বিগ্রহ হয়েছে, বন্ধু হয়েছে, বিহারীর বন্ধু। এসে ডাকছে, বিহারী কে? পিছনে ঘুরে দেখে না কৃষ্ণের মতো একজন দাঁড়িয়ে আছে। বাবা এই কে তুই? আমি তো তোর বন্ধু কৃষ্ণ। বিহারী বলছে, দূর, তুই কেন আমার বন্ধু হবি? তুই তো ভগবান। হাই ভগবান, সামনে ভগবানকে দেখেও বিশ্বাস নয়। কি গো, সরল নয়। এক্ষুনি যদি তোমার সামনে ভগবান এসে বলে, ও পণ্ডিতজি চলো তো, তোমার এবার দিন শেষ, আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে, তোমার ওই ঘর বাড়ি সব ছেড়ে দিতে হবে, পারবে? বলে হ্যাঁ, না, কখনো ছাড়তে পারবে না, ছাড়তে পারবে না। কারণ আমরা সবাই মায়ার সংসারে আবদ্ধ। ভগবান ওই গোপবেশ্বর বেনুকর ওই রূপে আসবে না, মনুষ্য রূপে এসে যদি তোমার হাত ধরে টেনেও তোলে, অসম্ভব। কোনদিন তুমি ওই সংসার ছেড়ে কোনদিন তুমি বেরোতে পারবে না। তাহলে আজকে ভগবান সামনে। বিহারী বলছে, কে তুই? বলে, কেন আমি তোর বন্ধু কৃষ্ণ। বলে, দূর, তুই তো ভগবান কৃষ্ণ। বলে, ওরে, যে আমারে যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র
হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি তার ঘরে, বলি রাজার মতো তার ঘরে না রো মা। আমি হয়ে যাই তার ঘরে দাঁড়ায়। আস্তে ও এবার বুঝেছি। হরে কৃষ্ণ, বাইরে বুড়ো বুড়ি দুটোকে, বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। ও 8টা মেয়ে কারা? বলে বিনোদিনীর 8টা সখী। আর জানিস শেষে একটা মেয়ে এসেছে রে, কি সুন্দর তার দেখতে। চোখ চোখ তুলে তাকাবি না, ওটাই তো আমার সব। আমি রাধা দাসী রাধা দাসী রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজাইয়ে বিফল জনম। আমি ওই চরণে সারা জীবনে বিক্রি হয়ে রইলাম। ও ঠিক আছে, আমি তাকাবো না। কি করিস? বলে প্রত্যেক দিন এই মন্দিরে যুগল নৃত্য। যুগল নৃত্য, নাচ গান আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। আরে দাঁড়া দাঁড়া, দেখবো পরে। মাইনে দে। আমার 1 মাসের বেশি হয়ে গেছে। এই যে এতক্ষণ কষ্ট করে কীর্তন করলাম, কিছু না দিলে হবে? আমি বলছি না, বিহারি বলছে। কিরে মাইনে দে। বলে কি চাস? ওরে কানাই রে, আমার বর্ধমানে জনমে দুঃখী মা বসে বসে কাঁদে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, 4 জনা বাঁশের দোলাই নিয়ে যাবে। ওরে ভাই কানাই রে, আমার মায়ের হাত ধরে ভব নদী পার করে দিবি। ঠিক আছে, কথা দিলাম। আর ওই যে তোর মন্দিরে দারোয়ান হয়েছিলাম, চাকরির প্রমোশন, মাইনে বেড়েছিল, তার জন্য কিছু দে। বল কি চাস? যার জন্য তোরে দেখা পেলাম। বাবা কার জন্য দেখা পেল? গুরুর জন্য। বেশ, দেহ শুদ্ধ করলো, তবে তো সেই শুদ্ধ দেহেতে কৃষ্ণ দর্শন। আর গুরুদেব দক্ষিণা চেয়েছিল না? কানাই রে, আমার গুরুদেবের নামটা কে জানো? চরণের ধারে ধারে না লিখে রাখবি। আমি অন্য কিছু চাহি না রে, চরণের ধারে ধারে না লিখি রাখবি। বেশ, মাকে আশীর্বাদ দিলাম, গুরুদেবকে আশীর্বাদ দিলাম। বিহারী তুই চা। আমি কি চাইবো? আমি তো সব থেকে বড় ধনী। আচ্ছা বাবা, পৃথিবীতে কে সব থেকে বড় ধনী? যাদের অনেক টাকা আছে। যার নাকি অনেক টাকা আছে তারা ধনী। তাহলে কারা ধনী? বাহ, আমি গাইবো কি বাবা? আমার থেকে বেশি মুখস্থ তো। এই জগতের সংসার মাঝে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। বলে এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ চরণে ছাড়া কানে জানে না। এ জগতে সেই তো ধনী। তা ভগবান বলছে, শোন, তুই তো কিছু নিবি না আমি জানি, আমি নিজে থেকে তোকে দিই। কি দিবি কানাই? শোন, এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে তোর নাম আমার নামে জুড়ে দিলাম। আর জুড়ে দিয়ে কলিযুগে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হলাম। বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। এইবার দরজা খুলে দিল, শিব দুর্গা দরজায় পাহারাদার, অষ্টসখী পরিবৃতা রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আর নয়ন মুদ্রিত করে যুগল দর্শন। মনে চাহে প্রাণে চায়, ওগো দিলে যাই যা রে গো। আমাইরা আমাদের যাবার বাঁশি বেজে গেছে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কিন্তু আজকে লীলা শুনে কি শিখলাম?
প্রকৃত যদি শিশুর মতো মনটাকে সোজা সরল পথে নিয়ে যাও, তাহলে অবশ্যই ভগবত কৃপা একদিন না একদিন হবে। কই দেখি সবাই একবার আমার সঙ্গে হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, দিলে যায় যারে গো। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার জানো না তোমরা কুঞ্জ সাজাও, আজ আমায় জানো না শীতের ঘরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। এই যৌবন বসন্ত আমার রইছে না রে ঘরে। কুঞ্জ সাজাবো, আজ আমায় জানো না শীতের ঘরে। আতর গোলাপ জীবা চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোরে গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও ফুলের বিছানা পবিত্র যন্তরে। কুঞ্জ সাজাবো, আজ আমার জানো না শীতের ঘরে। আসিলে আসিতে পারে।